আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো আসলে এই ব্লগটা করা হয়েছে বেশ আগের সপ্তাহে, কিন্তু একদম টাইম পাচ্ছি না। আসলে আমার অফিস স্টার্ট হয়ে গেছে, সেই জন্য একদম টাইম পাচ্ছি না যে ভিডিওটাকে এডিট করে আপলোড করব। তাই জন্য অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী, আর আজ হলো শনিবার। তো এটা আমি আগের শনিবারের কথা বলছি। তো এখানে আমরা যেই সপ্তাহে আমরা এসেছিলাম সেই শনিবার এখানে গণেশ চতুর্থী ছিল। তো সকাল সকাল সেই জন্য একটু রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে এসেই আমাদের বাড়ির নতুন হাউস হেল্পও আমাদের ঠিক করা হয়ে গেছে। উনি রোজ ওই 8টার দিকে আসেন, কিন্তু আজ তো শনি রবিবার একটু ছুটি থাকে, তাই জন্য বলেছি শনি রবিবারটা পারলে একটু দেরি করে আসতে। তাহলে কি হবে, একটু দেরি করে ঘুম থেকেও ওঠা যায় আর রান্নার বান্নাটাও করা যায়। তো সেই জন্য আজকে উনি বলেছেন ওই 11টার দিকে আসবেন, 11টা-12টার দিকে। তো তাই জন্য সকালে উঠে আগে রান্নাটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা উঠে প্রথমে একটু করেই নিয়েছিলাম। তো আজকে যেহেতু গণেশ চতুর্থী রয়েছে, তাই জন্য এই বেলাটা একটু নিরামিষই খাবো। আর আজকে আবার আমার ছোটদাও আসছে, তো সেই জন্য ঠিক করে রেখেছি রাত্রেবেলা সবাই মিলে একটু ডিনারে যাব। তো সব কিছু মিলিয়ে তাই জন্য এই বেলাটা একদম সিম্পল খাবার খাচ্ছি আর নিরামিষই খাচ্ছি। বেশি কিছু আর করছি না, একটু শুধুমাত্র পটল ভেজে নিয়েছি আর করে নিয়েছি একটু আলু পোস্ত। আর মুগ ডালটা আমি প্রথমেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এইবারে একটু ছক দিয়ে ওটাকে উল্টিয়ে নিচ্ছি। এটা করে নিয়েই আমি কিচেনটা পরিষ্কার করে নেব, তারপরে স্নান টান করে পুজো করতে চলে যাব। দিদিও চলে এসেছে, তো উনি এখন ঝাড়ু দিচ্ছেন। ততক্ষণে আমি আমার রান্না বান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, এবারে যাব স্নান করতে। তো এই যে স্নান করে এখানে আমাদের আজকের পুজো হয়ে গেছে। এবারে বেশি কিছু করতে পারলাম না, তাই ছোট্ট করে একটু গণেশ পুজো করলাম। বাইরে থেকেই খাবার এনে দিয়েছি, লাড্ডু, মোদক, এমনি ফল মূল। আসলে এইবারে একদম টাইম পাইনি যে কিছু বাড়িতে খাবার বানাবো। তো সন্ধ্যাবেলায় আমরা এখানে একটু বেরিয়ে পড়েছি। সন্ধ্যাবেলাও ঠিক না, একটু বিকালই রয়েছে, 7টা মতো বাজতে যায় এখন। আর দুপুরবেলা আমরা পুজো টুজো করে দুজনেই লাঞ্চ করে একটু আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছি। এখন একটু বাইরেটা বেরিয়ে এসেছি। বাইরেটা আসলে একটু এক্সপ্লোরই করতে এসেছি। আমরা তো অন্য দিকের বাজারটায় গেছিলাম, এবার একটু উল্টো দিকের পিছনের দিকে এসেছি দেখতে এখানে কি কি রয়েছে। তো এখানে একটা বিশাল বড় কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে, পাশে আবার একটা ন্যাশনাল পাবলিক স্কুলও রয়েছে। তো এরিয়াটা কিন্তু ভীষণ ভালো। প্রথম এসে আমরা তো অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি এরিয়াটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। তো এখানে একটু মোমো নিচ্ছি। ছোটদা বললো আর 10-15 মিনিটের মধ্যে ঢুকবে, তো সন্ধ্যাবেলায় একটু তো এসে কিছু খাবে। ও আজকে আসলে ফ্লাইটে করে মুম্বাই থেকে আসছে, ওর কিছু কাজ ছিল, সেখান থেকে আজকে এখানে আসছে। তাই জন্য ভালো ওর জন্য টুকটাক কিছু নিয়ে যাই। বললো কিছুই খাবে না, ওর জন্য একটু ডাব নিয়ে আসতে। তো ডাব খুঁজে একদম পেলাম না, তাই ও তো জুস ভালোবাসে, তাই জন্য এখন একটু এইখানে আমাদের বাড়ির নিচেই একটা উডুপি রেস্টুরেন্ট আছে, ওখান থেকে একটু জুস নিয়ে নিচ্ছি। জুস আর মোমো এটাই এখনও একটু খাওয়াবো। তো এইখানে আমি চলে এসেছি, ওই ওয়াটারমেলন জুসটাই অর্ডার করেছিলাম। তো ও চলে এসেছে, এখনও একটু ওকে জুস আর একটু চিকেন মোমো দিলাম, স্টিম চিকেন মোমো। ওই সবাই এখন এটাই খেয়ে তারপর রেডি হয়ে আমরা ডিনারে বেরিয়ে যাব। তাই জন্য এখন আর বেশি কেউ খেলাম না। তো এখানে মোটামুটি এখন বাজে 8:30 মতো, আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমরা যাব যেখানে, সেটা মোটামুটি 15 মিনিটের মতো রাস্তা। তো সেই জন্য ভাবলাম যে একটু দেরি করে গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তাও ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাই, কেননা এখানে আবার শুক্রবার শনিবার তো বিভিন্ন রেস্টুরেন্ট পাব এগুলোতে ভীষণ ভিড় থাকে। তা আমি প্রত্যেকটা যখন এখান দিয়ে যাচ্ছিলাম রাস্তাগুলো সব দেখে দেখে যাচ্ছিলাম যে পাশাপাশি কি শপ রয়েছে বা কি মল রয়েছে। তো দেখলাম এখানে অনেক কিছুই রয়েছে। আর আমার ছোটদা যেহেতু অনেক বছরই ব্যাঙ্গালোরে থেকেছে, ওর বন্ধুরাও সব এখানেই থাকে। তো ওর বন্ধুরা সব এই এরিয়ার আশেপাশেই থাকে, তাই জন্য ও এই লোকেশনটা খুব ভালো করে চেনে। তাই জন্য ও বলে দিচ্ছিল যে এখানে কোথায় মাছের বাজার ভালো রয়েছে বা কোথায় কোন জিনিসটা ভালো পাওয়া যায়। তো এখানে আমরা এখন চলে এসেছি ডিনারে। আজকে আমরা নিয়েছিলাম একটু চিকেন, একটু ফিশ, তার সাথে ছিল একটু এগ মাঞ্চুরিয়ান, তারপরে একটা খুব সুন্দর খাবার ছিল, সেটার নাম ছিল সামার টাইম কর্নেটো। তো এটা একটু কর্নেটো আইসক্রিমের মতোই, এই যে এরকম দেখতে, কিন্তু ভেতরটাতে চিকেন আর স্টাফিং করা আছে, যেটা খুব কুলিং পিরিয়ডে।
তো এইখানে আজকে আমরা একটু দাদার বার্থডেও সেলিব্রেট করছি ছোট্ট করে। 29 অগস্ট দাদার বার্থডে ছিল, কিন্তু দাদা তো তখন আমাদের সাথে ছিল না, তাই জন্য এখানে আলাদা করে দাদার একটা বার্থডে ছোট্ট করে সেলিব্রেট করলাম। ব্যাস এবারে আর কি একটুখানি বাকি ডিনার কমপ্লিট করেই আমরা বেরিয়ে যাব। দিনটা খুবই সুন্দর কাটছে, ছোটদা এসছে মানেই আমাদের তিনজনের প্রচুর গল্প হয়। তো চলো, এখন মোটামুটি বাজে এখানে 11:30 মতো। তো এইবারে আস্তে আস্তে মোটামুটি খাবার আমাদের সবই খাওয়া হয়ে গেছে, লাস্টে একটু ডেজার্ট খেয়েই তারপরে আবার বাড়ির জন্য বেরিয়ে যাব। তারপরে বাড়ি গিয়ে একটু আড্ডা, একটু গল্প, এই করেই রাতটা কাটাবো। তো চলো, ভিডিওটা এতটাই থাক, অনেকদিন পরে ভিডিও নিয়ে এলাম। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।